আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল বিডি। আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সুস্বাদু টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি নিয়ে। আমি 4 কেজি আমের আচার তৈরি করব। আমগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে হলুদ এবং লবণ মিশিয়ে রোদে শুকিয়ে নিয়েছি পুরো একদিন। এখন আমগুলোকে ভেজে নিচ্ছি আমি সরিষার তেলের মধ্যে। সবগুলো আমকেই আমি এভাবে ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি আমগুলোকে ভেজে তুলে নিচ্ছি একটি বোলের মধ্যে। সবগুলো আমকেই ভেজে নিয়েছি দেখুন। এখন আমাদের আরও কিছু উপকরণ লাগবে। আমি আস্ত রসুন, শুকনো মরিচ, তেজপাতা, অর্ধ বাটা রসুন, সর্ষে বাটা, সাদা সর্ষে নিয়েছি আমি এবং শুকনো মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আস্ত পাঁচফোড়ন এবং গুঁড়া পাঁচফোড়ন দুটি নিয়েছি, বিট লবণও নিয়েছি এবং ভিনেগার। আমি সবগুলো উপকরণকেই এখন দেব। একটি একটি করে উপাদান দিয়ে আমি আচারটি তৈরি করব। আস্ত রসুনকে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। আমি পুরোপুরি ভাজছি না, কিছুটা ব্রাউন কালার আসার সাথে সাথেই আমি রসুনগুলোকে তুলে নিচ্ছি, আলাদা রেখে দিচ্ছি। পরবর্তীতে আমি আমের আচারেই ব্যবহার করব। দিয়ে দিলাম তেজপাতা এবং শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত জিরে এবং দিয়ে দিলাম অর্ধ বাটা রসুন। নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এই আচার অনেক দিনই সংরক্ষণ করে রাখা যাবে, শুধুমাত্র মাঝে মাঝে রোদে শুকাতে দিতে হবে। আমি তেল গরম করে আলাদা করে রেখেছিলাম, একটু তেল দিয়ে দিলাম। আচারের মধ্যে তেল অনেক বেশি প্রয়োজন হয় এবং তেল দিলেই খেতে সুস্বাদু হয়। আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ যেগুলোকে ব্লেন্ড করে রেখেছিলাম। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করব, সেজন্য ঝাল এবং মিষ্টি সবগুলোই লাগবে আমাদের। 1 চামচ লবণ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি আস্ত জিরে এবং পাঁচফোড়নকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এটা অনেক সুস্বাদু হবে এবং একটি চমৎকার গ্রানও আসবে আচারের মধ্যে। দিয়ে দিচ্ছি ভিনেগার পরিমাণ মতো। ভিনেগার অবশ্যই দিতে হবে আচারের মধ্যে। আমি যে উপকরণগুলো দিয়েছি সবগুলো উপকরণ দিলেই আচারটা অনেক সুস্বাদু হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমার দেখানো রেসিপি অনুসরণ করে। অনেক মজার একটি আচার এটি, টক ঝাল মিষ্টি আচার। দিয়ে দিচ্ছি বিট লবণ, 1 চামচ পরিমাণ দিয়েছি আমি। এখন যে রসুনগুলোকে আমি আগে ভেজে নিয়েছিলাম আস্ত রসুন, সেগুলোকেও দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এরপর যে আম দিয়ে দিচ্ছি আমি। সবগুলো আমকেই ভালোভাবে
ভেজে নেব মশলার সাথে। আমি পুরো আম একসাথে না দিয়ে ধীরে 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 দিচ্ছি, কারণ যেহেতু পাত্র আমি ছোট নিয়েছি, কড়াইটা ছোট হয়ে গিয়েছে, সেজন্য একসাথে দেওয়া সম্ভব হয়নি। ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমি ভেজে রাখা আমগুলোকে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম, মিডিয়াম আঁচে রেখেছিলাম। আমাদের আমগুলো হয়ে আসছে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে তুলে রেখে দেব 2 ঘন্টার জন্য, যেন ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি বুয়ামে ভরে নেব। হয়ে গিয়েছে। আমি 2 ঘন্টা পর আমগুলোকে একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আমগুলোকে বুলের মধ্যে ঢেলে নিয়েছি আমি। ঠান্ডা হয়ে গিয়েছে পুরোপুরি। এখন কাচের বুয়ামে ভরে নেব। আম সংরক্ষণের জন্য কাচের বুয়ামই ভালো। আমি সবগুলো আমকে কাচের বুয়ামে ভরে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পানি দেওয়া চামচ কোনোভাবেই আম বের করার জন্য, অর্থাৎ বুয়াম থেকে আম বের করার জন্য ইউজ করা যাবে না, তাহলে আমের আচারটা নষ্ট হয়ে যাবে। আমি গরম করে রাখা সরিষার তেল দিয়ে দিচ্ছি বুয়ামের মধ্যে। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের আচার পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। টক ঝাল মিষ্টি সুস্বাদু আমের আচার অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।